সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নওগাঁর বরেন্দ্র এলাকা, নওগাঁর সাপাহার থেকে। আপনারা নিশ্চয়ই জানেন সাপাহার কিন্তু আমের জন্য অনেক খ্যাতি রয়েছে। তবে ইদানিংকালে আমরা সাপাহারে আমের পাশাপাশি অনেক ধরনেরই বিদেশি ফল উৎপাদন দেখছি। তারই পরিক্রমায় আমরা দেখছি যে মরুভূমির সৌদি আরবের খেজুর। নিশ্চয়ই আমার পেছনে আপনারা দেখছেন কত বড় গাছের থোকা। এটি সৌদি আরবের বাড়হি জাতের খেজুর। আপনাদেরকে যেখান থেকে দেখাচ্ছি, যে বাগান থেকে, আমরা কিন্তু গত বছর এসেছিলাম। গত বছর এখানকার ফল দেখিয়েছিলাম, কিন্তু এবারের গাছের ফলের সাইজগুলো কিন্তু মারাত্মক বড়, অনেক বড় লাগছে। আপনাদেরকে একটু কাছ থেকে যদি দেখাই, এই যে দেখুন, এই থোকাটি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বাড়হি জাতের খেজুর। এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গত বছর যে সাইজের খেজুর, তার চাইতে কিন্তু অনেক বড় বড় খেজুর দেখতে পাচ্ছেন। এবং এই খেজুরগুলো কিন্তু কতটুকু পরিচিতি পেয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকার জাতীয় বৃক্ষ মেলায় কিন্তু বাড়হি জাতের খেজুর গাছ, আস্ত খেজুর গাছেও কিন্তু আপনারা ফলসহ গাছ দেখেছেন, যেটির দাম সবচেয়ে বেশি চাওয়া হয়েছে 10 লক্ষ টাকা। তো এই গাছগুলো কিন্তু এখন বাংলাদেশের আবহাওয়ায় হচ্ছে, বরেন্দ্র মাটিতে হচ্ছে। তো এখানে কয়েকজন সম্মিলিত কৃষি উদ্যোক্তা আছেন যারা আসলে এই বাগানের প্রজেক্টটি গড়ে তুলেছেন। তো আমরা তারই সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন এখানকার একজন উদ্যোক্তা, মিজান ভাই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই চ্যানেলের পর্বে। তো আপনি আমাদের দর্শকদেরকে আসলে একটু বলবেন যে আপনার এখানে যে গাছগুলো আছে এগুলোতে কেমন ফল এসেছে, এগুলোর যত্ন কীরকম নিয়েছেন, এবং চারা আছে কিনা। আমরা এই বিষয়গুলো একটু ঘুরবো এবং আপনার সঙ্গে দেখবো। তো চলুন তাহলে। তো আমাদের এখন এই যে বাগানটা দেখছেন আপনি, এই বাগানের যে খেজুর আপনারা দেখছেন, এটা কিন্তু মূলতভাবে এই খেজুরগুলো কিন্তু যারা উদ্যোক্তা হবেন তাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চারাগুলো আমরা পেয়েছি এটা কিন্তু টিস্যু কালচারের চারা। আর সাধারণতভাবে যে চারাগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু অনেক সময় লাগবে, ব্যাপক সময় লাগে ফল আসতে। ওটা প্রায় 10 থেকে 12 বছর লেগে যায় ফল আসতে। আবার অনেক সময় মিসিংও হয়। এটা আমাদের গত বছর আমরা কিছু ফল পেয়েছিলাম, এবারও আমরা দেখতে পাচ্ছেন অনেক ফল এসেছে গাছে। মোটামুটিভাবে আমাদের এবার যেটা ধারণা যে প্রায় আমাদের যে 22টি গাছ আছে তার মধ্যে 2টি পুরুষ গাছ আছে। পুরুষ গাছ? হ্যাঁ, পুরুষ গাছ। এইটা এই যে আপনি পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরুষ গাছ। এরকম আরেকটা পুরুষ গাছ আছে। তো এই পুরুষ গাছ বাদে আমাদের 20টি গাছ আছে। এবার 2টাতে ফল আসেনি, বাদ বাকি সবগুলোতে আমাদের কিছু না কিছু ফল এসেছে। তাতে আমরা ধারণা করছি যে প্রায় 200 কেজির মতো ফল হয়তো আমরা এবার পেয়ে যাব। গাছের বয়স আমাদের 4 বছর। এটা কিন্তু টিস্যু যদি গাছ না হতো এটা কিন্তু সম্ভব নয় এভাবে এত ফল এত দ্রুত আসাতে। পাশাপাশি যে আমাদের যে এখন আমাদের লক্ষ্য যে শুধু ফল নয়, আমরা এই গাছ থেকে আমরা চারা উৎপাদনে যাব। মূলত চারাও এই যে চারাটা, এই চারা দেখতে পাচ্ছেন গাছে আমাদের তৈরি হচ্ছে। এই চারা গাছেই থাকবে আমাদের 3 থেকে 4 বছর। থাকার পরে এটাকে আমরা প্রসেসিং করে আমরা এটাকে বাজারজাত করতে পারবো। এই চারাগুলো তখন আমরা ওই অন্য কৃষকদের হাতে তুলে দিতে পারবো আশা করছি। তা আমরা অন্য জায়গার খেজুর আমরা খেয়ে দেখেছি। তা আমাদের যে খেজুরগুলো, এই বরেন্দ্র এলাকার মাটি হওয়ার জন্য, লাল মাটি হওয়ার জন্য ফলটা অত্যন্ত মিষ্টি। চারা চায় বা নিতে আগ্রহ প্রকাশ করে যে আমরা করব এটা। আমাদের টিস্যু কালচারের অনেকেই দেখা যাচ্ছে টিস্যু কালচারের চারার কথা বলে বা বলবে, কিন্তু সেটা টিস্যু কালচার চারা নয়, দিয়ে দিল। এটার থেকে যদি কেউ বলে যে আমরা টিস্যু কালচারে চারা সংগ্রহ করতে চাই বা আমরা বাগান করতে আগ্রহী, তাহলে আমরা ওটা ব্যবস্থা করে দিতে পারবো। সেই লিঙ্ক আমাদের আছে। আর আমাদের গাছে যে এখন যে চারাগুলো, বেশ কিছু চারা উৎপাদনে যাবে, এটা আরও সময় লাগবে। আরও হয়তো 2 বছর পরে আমরা এই চারাটা আমরা বাজারজাত করতে পারবো। কারণ কিন্তু ওই গাছ কিন্তু এই ফল আসার সময় কিন্তু পরাগায়ন করতে হয়। এই যে এই পুরুষ গাছটা যেটা দেখছেন, এখানে একটা ফল উৎপাদনের বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটার যে আপনার ইয়েটা আসবে, রেণুটা যেটা হবে, এই রেণুটা দিয়ে আপনার ওই স্ত্রী গাছে আমরা যদি পরাগায়ন করতে না পারি তাহলে কিন্তু ফল আসবে না। এবং পরাগায়নটা যে আপনার ঠিকমতো যদি না হয় তাহলে কিন্তু আপনার ফল মোটেও কিন্তু ফলটা মানে সুবিধাজনক হবে না। কেমন? তো প্রিয় দর্শক, আপনারা যে দেখছেন এই বাড়হি জাতের খেজুরগুলি, এই বড় বড় খেজুরের কাঁধিগুলোকে এই পলি ব্যাগ দিয়ে আসলে ঢেকে দেওয়া হয়েছে। এখানকার চাষিরা যেটি জানালেন যে এগুলো যদি এভাবে ঢেকে দেওয়া যায় তাহলে এখানে বৃষ্টির পানি পড়বে না। সেক্ষেত্রে বৃষ্টির পানি পড়লে দেখা যায় যে এই ফলগুলো ফেটে যায় এবং ফলের মিষ্টতাও কমে যায়। কিন্তু এভাবে যদি পলি
এভাবে যদি এই কাঁধিগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে সেখানে বৃষ্টির পানি পড়বে না, ফলগুলো ফেটেও যাবে না, ফলগুলো সাইজ বড় হবে এবং ফলের মিষ্টতাও বেশি থাকবে। যে কারণে তারা কিন্তু এবারে গত বছর যেহেতু তাদের ফলগুলো ফেটে গিয়েছিল সেই অভিজ্ঞতাকে পুঁজি করে এবারে কিন্তু তারা ফলগুলো ধরার সাথে সাথেই বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য এভাবে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে কাঁধিগুলোকে। তো প্রিয় দর্শক, আমরা আজকের এই খেজুর বাগানে একজন চাষি ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতাটি শুনলাম, এখানকার চারার পরিচর্যা, বাজারজাত সম্পর্কে। এছাড়াও আরও কিছু যত্ন আছে যে বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত এই ভিনদেশি মরুভূমির দেশের খেজুরটি উৎপাদনের জন্য। তো আমাদের সঙ্গে একজন কৃষিবিদ আছেন যিনি এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং বিভিন্ন তথ্য দিয়ে আসলে সহযোগিতা করেছেন কৃষকদেরকে, মাসুম ভাই। তো আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে বলবেন যে এত সুন্দর যে খেজুর হয়েছে, নিশ্চয়ই আপনারও একটা বড় অবদান আছে, আপনিও বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, সেটি আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ আলী রেজাল মাসুম, দাবি মৌলিক উন্নয়ন সংস্থার RMTP হর্টিকালচার প্রজেক্টে পিকে সাহেবের সার্বিক সহযোগিতায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত RMTP হর্টিকালচার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছি। আমি সাপাহার এবং পত্নীতলা 2 থানার দায়িত্বে আছি। তো শুরুতে আমি আসলে এখানে জয়েন করছি 2022 সালে। এই সময় এই বাগানটি যথেষ্ট অবহেলিত অবস্থায় ছিল। যে কোনো প্রকার যত্নের বিষয় বা অন্যান্য যে কেয়ার নেওয়া উচিত সেই বিষয়গুলো আসলে ওই সময় এখানে উদ্যোক্তারা ওইভাবে গুরুত্ব না দেওয়ার ফলে বাগানটা বেশি খারাপ অবস্থায় ছিল। তো সেই সময় বিভিন্ন পরামর্শ যা দেওয়া দরকার সেগুলো দিয়ে, বিশেষ করে এই যে বারোহী জাতের এই খেজুরের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় যে স্ত্রী এবং পুরুষ এই দুইটা গাছ তো আলাদা। পুরুষ ফুলের পুংরেণু নিয়ে তারপরে স্ত্রী গাছের ফুলের উপর পুংরেণুগুলো দিয়ে এদের পরাগায়ন কমপ্লিট করলে তারপরে ফলগুলো সুসজ্জিত হয়। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা ছড়ার সামনে বসে আছি এটা 100% পরাগায়ন হয়েছে, যার ফলে ফলগুলো খুব সুন্দর অবস্থানে আছে। পাশাপাশি যদি আমরা একই গাছে আমরা দেখি যে এইখানে ওই একই গাছেরই এইখানে এটা পরাগায়ন হয়েছে কিন্তু এইটা পরাগায়ন হয়নি। এটা পরাগায়ন না হওয়ার ফলে এটা টাইমিং হয়তো ডিস্টার্ব ছিল, যার ফলে এটা পরাগায়ন হয়নি এবং এটার মধ্যে কোনো, এটা হবে সিডলেস, এটার মধ্যে কোনো বীজ আসবে না। আর এটা পরাগায়ন হয়েছে, এটার মধ্যে বীজ হবে এবং এটা ফলের সাইজটা অনেক ভালো। এবারে সাইজও অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো মানে খুবই ভালো। এবার এগুলো কিন্তু পরাগায়ন হয়নি, এই খেজুরগুলো পরাগায়ন ছাড়া, এই যে একই ছড়াই এটা হয়েছে, এটা হয়েছে। এর আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে এখানে উদ্যোক্তা 9 জন উদ্যোক্তার এই বাগানটি মূলত। তো দেখা যাচ্ছে যে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, যার ফলে কাজগুলো সময় মতো হয় না। এটা মূলত আমার হাতেই পরাগায়ন করা পুরো বাগানটা আমি নিজ হাতে করেছি, কিন্তু দেখা যাচ্ছে আমি রেগুলার কন্টিনিউ প্রসেসে আসার সুযোগ হয়নি বা সম্ভব হয়নি। একদিনেই তো সব ফুলের টাইমিং একই সাথে আসে না, এটা খুবই স্বাভাবিক কথা। দেখা যাচ্ছে আমি 3 দিনে সেটা করিয়েছি, কিন্তু করা উচিত ছিল 5 বারে। এবং এটার পাশাপাশি আরও যেটা যে গাছের কখন কোন সময় কি পরিচর্যা দিতে হয় এটা যদি না জানা থাকে, বিশেষ করে বর্ষা মৌসুমে এটার রুট রট রোগটা বেশি হয় এবং রুট রট রোগ যদি বেশি হয় তাহলে এটা শেকড়টা পচে গেলে গাছটা কিন্তু মারা যায়। এটা মানে খুবই বাস্তব একটা কথা। এখানেও ঠিক একইভাবে দুইটা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছিলো। আমি সেগুলোকে সঠিক পরামর্শ দেওয়ার পরে এইবার ওইভাবে ট্রিটমেন্ট দেওয়ার ফলে এই বছর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোনো গাছেই কোনো ডিস্টার্ব আসেনি, সবগুলোই খুব ভালো অবস্থানে আছে। হ্যাঁ, এই বিষয়গুলো তো অবশ্যই খেয়াল করতে হবে এবং পাশাপাশি যে কেউ যদি কোনো চাষি যদি এগুলো চাষ করতে চায় কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারে, বা এখানে যারা উদ্যোক্তা আছে এরাও তো এখন প্র্যাকটিস হয়ে গেছে, এদের মোটামুটি শিখে গেছে। এরা যোগাযোগ করলে প্র্যাকটিক্যাল সেন্সটা তাদের জানার সুযোগ হবে। যারা সরাসরি প্রোডাকশানে আছে এদের অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ তারা ফেস করে বিভিন্ন প্রবলেমগুলো এবং সেটা সমাধান যে কোনোভাবেই নিয়ে আসে, যার ফলে সেটা বাস্তবমুখী হয়। তো প্রিয় দর্শক, বাড়ি জাতের খেজুর আমরা দেখছেন আপনারা কি থোকায় থোকায় ধরে আছে এবং অনেক বড়। এবং আমি এই থোকাটা যদি আপনাদেরকে একটু বলি, এটা মিনিমাম মনে হচ্ছে 15 থেকে 20 কেজি হবে, আমি যদি ভুল না বলি। এত পরিমাণে ওজন ধরে আছে এবং গাছগুলো দেখছেন যে থোকায় থোকায় খেজুর ধরে আছে। তো এই বড় বড় খেজুরগুলো কিন্তু
আরেকটু লাল বর্ণ হয়ে গেলে, তখন উজ্জ্বল বর্ণ হয়ে গেলে কিন্তু তখন খাওয়া যায়, কাঁচায় কচকচা হয়। খেজুরটা কিন্তু অনেক মিষ্টি খেজুর। তো এখনো কিন্তু পরিপক্ক হয়নি, দুই একটা আমরা পাকা দেখতে পাচ্ছি। আমরা মাসুম ভাইয়ের সৌজন্যে আসলে হেল্প নিব, যেহেতু বাগানে আসছি, পাকা খেজুর নাই, কিন্তু তারপরে একটা দুটো যদি পাই আপনাদেরকে একটু দেখাবো। মাসুম ভাই আমাদেরকে একটু যদি সাজেস্ট করেন এখানে কোনো খেজুর আছে কিনা এই ধরনের। এখানে কিছুটা উজ্জ্বল আর একটু উজ্জ্বল হবে না? এই যে প্রিয় দর্শক, এটা আরো উজ্জ্বল হবে। এটা কবে পাকা শুরু হতে পারে মাসুম ভাই? আর মানে মানে স্টার্টিং অলরেডি হয়ে গেছে, হয়তো আরো 20 ডেজ পর, মানে 3 সপ্তাহের মধ্যে। harvest করা তো প্রিয় দর্শক, 3 সপ্তাহ পরে কিন্তু এই ফলগুলি হারভেস্ট করা সম্ভব হবে। তো আপনারা যদি এই ধরনের খেজুর নিতে চান কিংবা যে কোনো তথ্য নিতে চান পাবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই বলছি, বিসমিল্লাহ বলে আমি যে কাজটি করব সেটি হচ্ছে একটি খেজুর দেখি। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, খেজুরটি আপনাদের সামনে খাচ্ছি এই জন্য। তো টেস্ট করার জন্য আমি এটা দেখব। বিসমিল্লাহ। মিষ্টি আছে অনেক, কচকচা এবং খুবই মিষ্টি, গাঢ় মিষ্টি। তো প্রিয় দর্শক, এই ছিল আসলে মূলত সৌদি আরবের বাহারি জাতের খেজুর প্রকল্পটি, যেটি দেখালাম আপনাদেরকে। 9 জন কৃষি উদ্যোক্তার হাত ধরে এটি এগিয়ে যাচ্ছে। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।